সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি। এই পর্বে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে টেন্স। এবং এই পর্বে আমরা এটা জানবো যে ইংরেজিতে কথা বলার জন্য বা বাক্য তৈরি করার ক্ষেত্রে টেন্স প্রয়োজন কি না। টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের ইংরেজি সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, এবং কেন গুরুত্বপূর্ণ সেটার বিস্তারিতই আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমরা এখানে একটা টাইম লাইন দেখিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে গতকাল। এই বৃত্তটাকে আমরা মনে করছি গতকাল, ইয়েস্টারডে। অ্যান্ড এই বৃত্তটা পয়েন্টটাকে আমরা মনে করছি টুডে, আজ। অ্যান্ড এই যে বৃত্তটা, এটাকে আমরা মনে করছি আগামীকাল। সো কোনো একটি কাজকে যদি আমরা আজকে করি তাহলে আমরা কিভাবে বলবো, আগামীকাল যদি করি তাহলে কিভাবে বলবো, এবং আমি যদি গতকাল করে থাকি তাহলে কিভাবে বলবো, এটিই মূলত টেন্স। টেন্স মূলত গতকাল, আজ, আগামীকাল, এই যে তিনটি সময়, এই সময়ের সাথে ক্রিয়া বা কোনো একটি কাজ করার যে সম্পর্ক, সেটাকে আমরা মেইনলি বলি টেন্স। সো টেন্স এরকম কঠিন কিছু নয়, খুবই সহজ একটি বিষয়, যেটি আমরা খুব সহজে বুঝতে পারবো যদি আমরা আমাদের বাক্যগুলোকে এই তিনটি কালের সাথে সম্পৃক্ত করি। টেন্স মূলত ক্রিয়ার হয়, যেমন আমি, আই একটা সাবজেক্ট, এটা নাউন বা প্রোনাউন হতে পারে। তো সেই ক্ষেত্রে আই কিন্তু আজ বা আগামীকাল বা গতকালের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। আমি সবসময়ই আমি, এর কোনো কাল হয় না। বাট আমি যদি বলি যে খাই বা খাওয়া, তাহলে আমি যদি আজকে খাই তাহলে আমি রেগুলার খাই, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো খাই। তুমি কি করো? তুমি খাও। আমি কি করি? আমি খাই। আমি ঘুমাই, আমি পড়ি। এখন আমি আজকে খাই বা খাওয়ার কাজটা আমি যদি গতকাল করে থাকি, তাহলে আমি কি বলবো? আমি খাই এটা বলবো? আমি বলবো যে আমি খেয়েছিলাম। আবার আমি যদি আগামীকাল কোথাও খেতে যাই বা কোথাও খাওয়ার কথা থাকে, তাহলে আমি বলবো আগামীকাল খাবো। তাহলে ইংরেজিতে একটি শব্দ, সেটা হচ্ছে ইট। এই ইট মানে হচ্ছে খাওয়া। আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। ইট মানে হচ্ছে খাওয়া, এটি একটি ভার্ব বা ক্রিয়া। ইট মানে খাওয়া। এখন আমরা এই ইটের পরিবর্তে আমরা যদি কালের সাথে সম্পৃক্ত করি, তাহলে তিনভাবে বলি। যে আমি গতকাল যদি বলি, তাহলে আমি বলবো খেয়েছিলাম, খেয়েছিলাম। আমি যদি আজকে বলি, তাহলে আমি খাই বলবো। বাট যদি আমি আগামীকালের কথা বলি, তাহলে আমি বলবো খাবো। তাহলে ইট এর জন্য আমরা কোন ইংরেজিটা ব্যবহার করব? যেই ইংরেজিতে খেয়েছিলাম বোঝাবে, অথবা যেই ইংরেজিতে খাই বোঝাবে, অথবা যেই ইংরেজিতে খাবো বোঝাবে। তো ইংরেজিতে ইট একটি ভার্ব আছে, এর আর কোনো ফর্ম নেই আমাদের এই খাওয়া এর কাজ বোঝানোর জন্য। বাট বাংলাতে কিন্তু খাওয়া এর অতীতকাল হলো খেয়েছিলাম, বা বর্তমান কাল হচ্ছে খাই, বা ভবিষ্যৎকাল হচ্ছে খাবো। এই তিনটি ফর্ম আছে এবং আমরা সেটা ব্যবহার করি। বাট ইংরেজিতে কিন্তু ইট এর একটি ফর্ম, ইট মানে খাওয়া। হ্যাঁ, ভার্বের অনেকগুলো ফর্ম আছে, সেটা এই অর্থ দেয় না যে খেয়েছিলাম, খাই বা খাবো। তাহলে এই স্ট্রাকচারটা কীরকম হবে, এই ভার্বের কী ধরনের পরিবর্তন হবে, বা এই ভার্ব কোন ধরনের সাহায্যকারী ভার্ব নেবে কিনা, ইত্যাদি বিষয় মূলত আমাদের এই টেন্স থেকে বোঝা যায়। সো আমি যদি এটা বলি যে আমি খাই, তাহলে এর ইংরেজি হচ্ছে আই ইট। সিম্পলি আমরা বলবো আই ইট, আমি খাই। তাহলে আমি বলছি বর্তমান কাল, মানে আজকে যদি ঘটনাটা ঘটে, তাহলে এটা বলবো হচ্ছে আমি খাই, আমি খাই। দেন এর ইংরেজি আমরা বলবো আই ইট। বা আমি যদি ভাত খাই, তাহলে বলবো আই ইট রাইস। এটা হচ্ছে বর্তমানকাল। বাট আমি যদি এটাকে অতীতকালে নিয়ে যাই, তাহলে এটার বাংলা হচ্ছে যে আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম। খেয়েছিলাম। এখন এটার ইংরেজি হবে আই এট, আমি খেয়েছিলাম। বাট আমি যদি এটা আগামীকালের কথা বলি, তাহলে হবে আগামীকাল হবে আমি খাবো, আমি খাবো। তাহলে এটার ইংরেজি হবে আই উইল ইট। তাহলে এই যে
খাওয়া কাজটা তিনটি কালের সাথে সম্পৃক্ত হচ্ছে, বাট বাংলাতে আমরা এই খাওয়ার তিনটি ফর্ম পাচ্ছি, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো। বাট ইংরেজিতে গিয়ে একটি ফর্ম ইট, এর পাস্ট ফর্ম আমরা এখানে অ্যাড বলছি, বাট এর ফিউচারে কিন্তু আমরা ইটই লিখছি। তাহলে এই যে খাওয়াটা কখন অতীতকালে যাবে বা অতীতকালে এটা কিভাবে বোঝাবে, এইটা নির্ণয় করার জন্যই মূলত আমরা টেন্স ব্যবহার করি। এখন এই যে প্রত্যেকটা টেন্স আমরা বলছি এটা হচ্ছে গতকাল হলে আমরা এটাকে বলবো পাস্ট টেন্স, যদি আজ হয় তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স, বাট যদি আগামীকাল হয় তাহলে এটাকে আমরা বলবো ফিউচার টেন্স। তাহলে টেন্সের একটা তিনটা ফর্ম পেলাম আমরা, বেসিক তিনটা পার্ট, যে এটা অতীতের সাথে সম্পৃক্ত তাহলে হচ্ছে পাস্ট টেন্স, এটা বর্তমানের সাথে সম্পৃক্ত তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আবার এটা ভবিষ্যতের সাথে সম্পৃক্ত তাহলে এটাকে আমরা বলবো ফিউচার টেন্স। বাট আমরা এই যে আমি খাই, এটা বর্তমান কালের সাথে সম্পৃক্ত, আমি খাই। এখন আমি খাই বলতে কি আমি এখন খাচ্ছি এটা কিন্তু বোঝায় না। আমি খাই মানে আমি রেগুলারই খাই এরকম হতে পারে, বা আমি কেউ আমাকে ফোন করেছে তুমি কি করো, দেন আমি এটা বলতে পারি যে আমি খাই, বা আমি ভাত খাচ্ছি এটা বলতে পারি, মানে চলমান আছে খাচ্ছি, বা আমি আধা ঘন্টা ধরে ভাত খাচ্ছি, বা আধা ঘন্টা ধরে কোনো কাজ করছি, বা 5 বছর ধরে কোনো কাজ করছি, অথবা আমি কাজটি অলরেডি করে ফেলেছি, মানে সেটা আবার অতীতকালে যাবে কিনা এটাও একটা বিষয় আছে। যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, এখন আমি সাপোজ আজকে দাঁড়িয়ে আছি, আজকে হয়তো দুপুরবেলায় আমি দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছি, তো সে আমাকে বলছে তুমি কি ভাত খেয়েছো, তাহলে আমি কি বলবো, যে আমি ভাত খাই এটা বলবো? ধরো আমি খেয়েছি ভাত আমার খাওয়া শেষ হয়েছে, আমি আধা ঘন্টা আগে খেয়েছি বা 1 ঘন্টা আগে খেয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো, আমি ভাত খেয়েছি বলবো নাকি ভাত খেয়েছিলাম বলবো? এটা একটা বিষয় আমরা একটু খেয়াল করি, যে আমি ভাত খাই, বা তুমি কি খাও, তুমি রেগুলার কি করো, কি খেয়ে ঘুমাও, তাহলে আমরা বলবো আমি ভাত খাই। তুমি কি খেয়ে জীবন ধারণ করো, আমি ভাত খাই, আমি রুটি খাই। তাহলে আমার রেগুলার হ্যাবিট, প্রতিদিন বা জেনারেল নিয়মকে আমি বোঝাচ্ছি। বাট আমি ভাত নিয়ে বসে আছি, আমি ভাত খাচ্ছি, তাহলে আমি বলবো আমি ভাত খাচ্ছি, মানে এই কাজটা চলমান আছে, আমি ভাত খাচ্ছি এই কাজটা চলমান আছে। তাহলে আমি ভাত খাই একটা জিনিস আছে, তাহলে আমার 4টা ফর্ম আমি পাচ্ছি। আমি একটা পাচ্ছি হচ্ছে আমি ভাত খাই, আমি ভাত খাই সাপোজ, দেন আমি বলবো যে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, এবং আমি এটাও বলতে পারি যে আমি ভাত খেয়েছি, মানে আমার ভাত খাওয়াটা শেষ হয়ে গেছে, তাহলে আমি বলবো আমি ভাত খেয়েছি। অথবা আমি বলতে পারি যে আমি আধা ঘন্টা ধরে ভাত খাচ্ছি, বা আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি, মানে ভাত খাচ্ছি ঠিকই আছে, বাট ভাত খাওয়াটা শুরু হয়েছে আরও আগে। তাহলে আমি একটা সময়ের কথা যদি বলি, তাহলে আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। আমরা এরকম কয়েকটা বাক্য কিন্তু লিখতে পারি। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি যে কেন একটা টেন্স, সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, বা সেটা যদি পাস্ট টেন্স হয়, বা সেটা যদি ফিউচার টেন্স হয়, তাহলে কেন এই টেন্সের 4টি আলাদা আলাদা ফর্মের প্রয়োজন হয়, আমরা এখান থেকে সেটা বুঝি। সাপোজ আমি ভাত খাই, মানে আমি রেগুলার ভাত খাই এরকম, তো আমাকে বলছে তুমি কি খাও সাধারণত, তো আমি বলবো যে আমি ভাত খাই। তাহলে এইটা এক ধরনের খাওয়া, এটা কিন্তু বর্তমানের সাথে সম্পৃক্ত। আমি ভাত খেয়েছিলাম এরকম নয়, বা আমি ভাত খাবো এরকম নয়। আমি বলছি আমি ভাত খাই, আমার ভাত খাওয়া কাজ, মানে আমি ভাত খেয়ে বেঁচে থাকি, এটা একটা বর্তমান সাধারণ হ্যাবিট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলছি এক প্রেজেন্ট টেন্স, এবং সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। এখন আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি, মানে আমি ভাত নিয়ে বসেছি এবং আমি ভাত খাওয়া শুরু করেছি, তাহলে আমাকে যদি বলে কেউ যে তুমি কি করছো, তাহলে আমি বলবো আমি ভাত খাচ্ছি, মানে বিষয়টা চলমান আছে, কন্টিনিউয়াস, তাহলে আমরা বলবো এটা হচ্ছে
প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আমি ভাত খাচ্ছি এটা বর্তমান, আজকে, এখন, তাহলে আমি বলবো এটা কন্টিনিউয়াস। তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আমি ভাত খাচ্ছি, এটা ভাত খাওয়াটা চলমান আছে, এই মুহূর্তে চলমান আছে। আবার আমি যদি বলি আমি ভাত খেয়েছি, একটা হচ্ছে আমি ভাত খেয়েছি, আরেকটা হচ্ছে অতীতে আমার ভাত খাওয়া হয়েছে, আমি গতকাল খেয়েছি বা সকালে খেয়েছি, আর আমি যেই মুহূর্তে কথা বলেছি তার একটু আগে আমি ভাতটা খেয়েছি। তার মানে আমার কাজটা শেষ হয়ে গেছে, কাজটা অতীত হয়ে গেছে, বাট আমার এই কাজের ক্রিয়া এখনও বর্তমান। কীরকম সেটা? অর্থাৎ আমি ভাত খাওয়ার পর যদি আমাকে কেউ আবার ভাত খেতে বলে, তাহলে কিন্তু আমি ভাত খেতে পারবো না, তাহলে আমাকে পরের বেলায় কখনো ভাত খেতে হবে। মানে এই কাজটা আমার শেষ হয়েছে, এই খুবই নেয়ার অতীত, মানে খুবই অল্প দূরত্বে, অল্প অতীতে শেষ হয়েছে, বাট সেটার ক্রিয়া এখনও আমার মধ্যে বিদ্যমান আছে। অর্থাৎ আমি ভাত খেয়েছি, এই মুহূর্তে আমি আর ভাত খেতে পারবো না। তার মানে আমি ভাত খেয়েছি, এটা আমার একটা সময়ের মধ্যে ভাত খাই। আমি একটা ভাত খাই হচ্ছে সকালে, একবার ভাত খাই দুপুরে, একবার ভাত খাই রাতে। তাহলে আমি হয়তো একটাই ভাত খাই, 2টার সময় আমাকে কেউ বলছে তোমার ভাত খাওয়ার কী অবস্থা, তো আমি তাকে বলছি আমি ভাত খেয়েছি। তাহলে এইটা কি আমি অতীত বলবো? অতীত হলে এটা সকালে হতো, কারণ আমি সকালে একবার ভাত খাই, দুপুরে একবার ভাত খাই এবং রাতে একবার ভাত খাই। তাহলে আমি ভাত খেয়েছি, এবং আমি যদি আবার ভাত খেতে চাই তাহলে আমার ভবিষ্যতে খেতে হবে, এবং আমি অতীতে ভাত খেয়েছি সেটা হচ্ছে সকালবেলা। তাহলে আমার এই যে 3টা টাইম, তাহলে আমি 2টার সময় কাউকে বলছি যে আমি ভাত খেয়েছি, তার মানে আমি আবার ভাত খেতে পারবো না। আবার ভাত খেতে হলে আমাকে ভবিষ্যতে যেতে হবে, অর্থাৎ রাতে যেতে হবে। আমি যদি ভাত খেয়েছিলাম এটা বলি তাহলে সেটা সকালে চলে যাবে, বাট খাওয়ার কাজটা আমি দুপুরে করেছি। তাহলে দুপুরে করেছি মানে এটা শেষ হয়েছে, কিন্তু ক্রিয়া বর্তমান, এর যে কার্যক্রম সেটা আমার মধ্যে এখনও এক্সিস্ট করে, দ্যাট ইজ হোয়াই এটাকে আমরা বলবো পারফেক্ট। দেন প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটাও বর্তমান কাল, এবং সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছি, খাওয়ার কাজটা শেষ হয়েছে, বাট সেটার ক্রিয়া এখনও আমার মধ্যে বিদ্যমান, সেটার যে এক্সিস্টেন্সি সেটা এখনও আমি ফিল করছি। তাহলে সেই মুহূর্তে আমরা এটাকে বলবো পারফেক্ট টেন্স। আবার আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি, এটা এরকম হতে পারে যে আমি ভাত খাওয়াটা আমি অনেক আগে শুরু করেছি, বাট এখনও চলমান। তাহলে আমার খাওয়াটা আগে শুরু হয়েছে কিছু সময় পূর্বে, যেটা এখনও চলমান। তার মানে আমি আগে শুরু করেছি, অতীতে চলে গেছে। অতীত বলতে আমরা বলছি বর্তমানের যে কাছাকাছি অতীত, সেই সময়টাকে। তাহলে আমার ভাত খাওয়াটা শুরু হয়েছে এখন না, এখন থেকে কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে, 5 মিনিট আগে, এবং আমি এখনও সেই কাজটা করছি। যেমন আমি এখানে কথা বলছি, আমার হয়তো 12 মিনিট হয়ে গেছে বা 13 মিনিট হয়ে গেছে, বাট আমি এখনও কথা বলছি, তাহলে এটা কন্টিনিউয়াস। বাট এটা শুরু হয়েছে 10 মিনিট আগে, তার মানে আমার এটা আগে শুরু হয়ে এখনও চলমান আছে। তাহলে এইটাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আমাদের কালের, বর্তমান কালের 3টি ফর্ম পাই। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা চলমান আছে, আরেকটা হচ্ছে পারফেক্ট টেন্স যেটা অলরেডি শেষ হয়ে গেছে, আর আরেকটা হচ্ছে যেটা অলরেডি শুরু হয়েছে এবং এখনও চলমান, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনও চলমান, এবং সেটা হয়তো আরও কিছুক্ষণ ধরে চলবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে ক্রিয়া বা ক্রিয়ার যে অবস্থা সেটাকে আমরা বলছি পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ এই একটু আগে শেষ হয়েছে কার্যক্রম, এখনও, মানে একটু আগে কাজটা আমি শুরু করেছিলাম বা খেয়েছি, এখনও বিদ্যমান আছে, এটা পারফেক্ট। বাট আমি খেয়েছি এবং খাওয়া চলমান, তাহলে সেটাকে আমরা বলছি পারফেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস, দ্যাট ইজ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যখন কোনো কাজে এখনও চলমান থাকে এইটা বোঝায়, এবং সেই কাজটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে বা অনেকক্ষণ ধরে চলছে, একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম ধরে চলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই যে আমাদের ফর্ম, এই ফর্মটাকে যদি আমরা আবার এখান থেকে অতীতে নিয়ে যাই, তাহলে আমি ভাত খাই, এটার অতীতে চলে গেলে হবে আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাচ্ছি, এখন খাচ্ছি। আমি যদি আগামীকাল কাউকে গিয়ে বলি, সাপোজ আজকে শনিবার, আমি রবিবারে যদি কাউকে বলি যে আমি ভাত খাচ্ছিলাম, তা আমি ভাত খাচ্ছি এই কথাটা আমি একদিন পরে গিয়ে যদি কাউকে বলি, তাহলে বলবো আমি ভাত খাচ্ছিলাম। কেউ আমাকে এসে বলল
যে তুমি কি করছো, তো আমি বললাম আমি ভাত খাচ্ছি, মানে চলমান আছে। এবং কেউ একজন আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে যখন রহিম বা করিম কেউ একজন গিয়েছিল তখন তুমি কি করছিলে, তখন আমি বলবো যে আমি তখন ভাত খাচ্ছিলাম, মানে এই কাজটা তখন চলমান ছিল। তাহলে আমি সেটাকে বলবো অতীতকাল, কারণ এটা অতীতকালে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউয়াস মানে চলমান ছিল। দেন পারফেক্ট, এটা কন্টিনিউয়াস, দেন পাস্ট কন্টিনিউয়াস। বাট আমি এই কাজটা যদি আগামীকাল নিয়ে যাই, অর্থাৎ আগামীকাল তুমি যখন আসবে তখন আমি ভাত খেতে থাকবো, তখন আমার ভাত খাওয়ার কাজটা চলমান থাকবে। বাট আমি যদি এটা বলি যে আমি ভাত খাই, এটা আগামীকাল খাবো, তাহলে আমি বলবো আগামীকাল আমি ভাত খাবো, তাহলে আমি ভাত খাবো বা আমি রুটি খাবো এরকম বলবো। মানে আমার খাওয়ার কাজটা হয় নাই, আমি খাবো ভবিষ্যতে, তাহলে আমি সিম্পলি বলবো এটা আমি খাবো। তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার। এখন আমরা যদি এই যে ভাত খাচ্ছি এইটা যদি, মানে কেউ একজন আমার কাছে এসেছে তখন আমি কি করতে থাকবো, আমার কি অবস্থা সে দেখবে, একটা কাজ করার মধ্যে সে আমাকে দেখবে, তাহলে আমি বলবো আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো। তাহলে কিন্তু এটা ফিউচারে গেল এবং চলমান, দ্যাট ইজ ওয়াই এটা ফিউচার কন্টিনিউয়াস। ঠিক অনুরূপভাবে আমাদের যে ক্রিয়াগুলো আছে এই দুইটা ক্রিয়া আমরা পরে আলোচনা করব, অর্থাৎ পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কেন আমরা টেন্সের 12টি ফর্ম দেখি, 12টি না, আমরা আরও 4টি ফর্ম দেখি। কন্ডিশনাল টেন্সের ক্ষেত্রে আমরা আরও 4টি আলাদা ফর্ম দেখতে পারি। তাহলে আমরা সিম্পলি 12টি ফর্মের যদি কথা বলি, তাহলে টেন্সের এই 12টি ফর্ম কেন তৈরি করছি? বিকজ আমাদের যে কোনো একটি কাজ করা সেটাকে আমরা বলছি ক্রিয়া, আর এই ক্রিয়াটা আমাদের অতীতকালের সাথে হতে পারে, এটা বর্তমানকালের সাথে হতে পারে, আবার ভবিষ্যৎকালের সাথে হতে পারে। তাহলে সেজন্য আমরা বলবো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং আমরা যদি এটাকে এরকম করে বলার চেষ্টা করি যে আমি বর্তমানের কথা বলছি, বাট বর্তমানে আমি বলছি যে আমার অভ্যাস আছে, আমি ভাত খাই, হ্যাঁ প্রতিনিয়তই খাই, আমার রেগুলার রুটিন এটা। আমি ভাত খাচ্ছি মানে আমার ভাত খাওয়াটা চলমান আছে, এবং আমি ভাত খেয়েছি কিন্তু এইটার শক্তি বা কার্যকারিতা এখনও আমার ভিতরে আছে, আমার এই মুহূর্তে আর ভাত খেতে হবে না, বা আমি এই মুহূর্তে আর ভাত খেতে পারবো না। তার মানে কাজটা শেষ হয়েছে বাট তার কার্যক্রম এখনও আমার মধ্যে বিদ্যমান, তাহলে এটাকে আমরা বলবো পারফেক্ট। এবং আমি অতীতে শুরু করেছি, মানে কিছুক্ষণ আগে শুরু করেছি, একদিন আগে শুরু করেছি, ইভেন 1 বছর আগেও শুরু করেছি, বাট সেটা এখনও চলমান। যেমন আমি 5 বছর ধরে পড়াশোনা করছি, তাহলে আমার কাজটা অনেক আগে শুরু হয়েছে অতীতে এবং এখনও চলমান, তাহলে এটা বর্তমানে, তাহলে এটাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক অনুরূপভাবে আমরা এটাকে অতীতে নিয়ে যেতে পারি, তাহলে সেখানে হবে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, এরপরে পাস্ট কন্টিনিউয়াস, এরপরে পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি আমরা এইটা ভবিষ্যতে পাঠায় দিই তাহলে সেই ক্ষেত্রে হবে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স, দেন হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেন ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমাদের টেন্সকে কিন্তু আমরা টোটাল 12টি ভাগে ভাগ করতে পারি, এবং আমরা বলেছি যে আরও 4টি ভাগ আছে কন্ডিশনালের ক্ষেত্রে, তাহলে সেগুলো আমরা পরে বিস্তারিত এবং ধীরে ধীরে আলোচনা করব। আমার মনে হয় টেন্স কেন 12 প্রকার এবং টেন্সের এই 12 প্রকারে কিভাবে আমরা কাজে লাগাবো সেটা মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি। এরপরে আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এবং এটা পাস্টের এবং ফিউচারের স্ট্রাকচারগুলো আলাদা আলাদা করে দেখব, তখন আমার মনে হয় যে আমাদের এই ধারণাটা খুবই পরিষ্কার হয়ে যাবে এবং আমরা তখন আমাদের দৈনন্দিন জীবনের যে কথাগুলো বলতে হয় বা আমরা বলে থাকি সেই কথাগুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো। সো আজকে এই পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ, ধন্যবাদ।